400 বছর আগে লোনাপানির নদী আর সুন্দরবন ঘেঁষা বিশাল সাতক্ষীরা অঞ্চলে ছিল এমন এক রাজ্য যেখানকার সেনাবাহিনীতে কাজ করতে ইউরোপের পর্তুগাল থেকে আসত মানুষ। ঔপনিবেশিক শাসন শোষণে নিজেদের গড়ে তুলতে না পেরে সেই এলাকাই পরে হয় দারিদ্র পীড়িত। সেই সঙ্গে আছে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ের আঘাত। সেই সময় বাকলা, শ্রীপুর ও যশোহর নামের তিনটি হিন্দু রাজ্য ছিল বাংলার দক্ষিণে। শ্রীপুর ছিল আজকের সাতক্ষীরা। ষোড়শ শতকের শেষ দিকে এখানকার রাজা ছিলেন প্রতাপাদিত্য। তার সেনাবাহিনীতেই কাজ করতেন বহু পর্তুগিজ সৈন্য। তারা ছিলেন খ্রিস্টান। তাদের জন্য গড়ে ওঠে আলাদা পল্লী। এই কারণে আজকের বাংলাদেশের ভূখণ্ডে প্রথম গির্জা গড়ে ওঠে সাতক্ষীরায়। 1599 সালে ফনসেকা নামে এক খ্রিস্টান পাদ্রী আসেন প্রতাপাদিত্যের রাজধানী ঈশ্বরীপুরে। তিনি ফাদার সোসা নামে আরেক পাদ্রীর সাক্ষাৎ পান। দুই ফাদার মিলে প্রতাপাদিত্যের কাছে তার দরবার হল বারদুয়ারি ভবনের উত্তর পূর্ব কোণে খ্রিস্টান পল্লীতে গির্জা নির্মাণের অনুমতি চান। প্রতাপাদিত্য হ্যাঁ বললে শুরু হয় কাজ। 1599 সালে ডিসেম্বরে শেষ হয় গির্জার নির্মাণ কাজ। মোঘলদের সাথে যুদ্ধে হেরে প্রতাপাদিত্যের মৃত্যুর পর থেকে এই অঞ্চলের অধিবাসীদের দুর্দিন শুরু। এখন আম আর চিংড়ি চাষ, সুন্দরবনের সম্পদ আর পর্যটনে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে তারা। সেই শ্রীপুরের নাম কিভাবে সাতক্ষীরা হলো তা নিয়ে আছে এক কিংবদন্তি। ব্রিটিশ আমলে চিরস্থায়ী বন্দোবস্তের সময় নদিয়ার প্রয়াত রাজা কৃষ্ণচন্দ্রের কর্মচারী বিষ্ণুরাম চক্রবর্তী নিলামে বুড়ন পরগনা কিনে বাড়ি বানান সাতঘড়িয়া গ্রামে। ব্রিটিশরা মহকুমা বানানোর সময় সেই সাতঘড়িয়াকে নাকি লিখেছিলেন সাতক্ষীরা। মহকুমা দপ্তর প্রথমে ছিল কলারোয়া উপজেলায়। 9 বছর পর তা আসে সাতঘড়িয়া বা সাতক্ষীরা সদরে। প্রাচীনকালে এই এলাকার পরিচিতি ছিল বুড়ন দ্বীপ নামে। এর পাশে চন্দ্রদ্বীপ, মধুদ্বীপ, সূর্যদ্বীপ, সঙ্গদ্বীপ, জয়দ্বীপ ইত্যাদি ছোট ছোট ভূখণ্ডের অবস্থান পাওয়া যায়। মহাভারতের লেখা বলছে এ অঞ্চলে মানুষের বসতি ছিল প্রায় 3500 বছর আগেও। গ্রিক বীর আলেকজান্ডারের ভারত আক্রমণের সময় আজকের গোপালগঞ্জে ছিল গঙ্গারিডই নামে একটি সমৃদ্ধ রাজ্যের রাজধানী। সাতক্ষীরা ছিল এর অধীন। পরে মৌর্য ও গুপ্ত আমলে পুণ্ড বর্ধনের অংশ হয় সেটি। 7ম শতকের গোড়ার দিকে গোড়াধিপতি শশাঙ্কের অধীনে আসে। পাল ও বর্মন রাজাদের আমলে বৌদ্ধ সংস্কৃতির বিকাশ ঘটে। পরে আসে সেন শাসন। বিকাশ হয় হিন্দু সভ্যতার। ত্রয়োদশ থেকে চতুর্দশ শতকে বাংলা মুসলিম শাসনের অধীনে এলেও খুলনা সাতক্ষীরা অঞ্চলে ছিলেন হিন্দু রাজারাই। তবে তারা মুসলমান সুলতানদের কর দিয়ে চলতেন। পরে শামসুদ্দিন ফিরোজ শাহ দক্ষিণ পূর্ব বাংলা জয় করে সাতক্ষীরাকে তার রাজ্য সীমায় নিয়ে আসেন। পরে আসে কররানী শাসন। ষোড়শ শতকের শেষের দিকে আবির্ভাব হয় 12 ভূঁইয়াদের। দক্ষিণাঞ্চলের ভূঁইয়া ছিলেন শ্রীহরি নামে এক ব্রাহ্মণের। তিনি ছিলেন সুলতান দাউদ কররানীর প্রধান পরামর্শদাতা। সুন্দরবনের ভেতরে মুকুন্দপুরে রাজধানী স্থাপন করে বিক্রমাদিত্য উপাধি ধারণ করেন শ্রীহরি। তার মৃত্যুর পর রাজ্য সম্প্রসারণ করেন পুত্র প্রতাপাদিত্য। তিনি কুষ্টিয়া, যশোর, খুলনা ও পশ্চিমবঙ্গ নিয়ে রাজ্য গড়ে তোলেন। তিনি মুঘলদের আনুকূল্য পেতে তাদের প্রতি আনুগত্য প্রদর্শন করেন। পরে প্রতিশ্রুতি ভাঙায় দুটো যুদ্ধ হয়। যুদ্ধে হেরে আত্মসমর্পণ করেন প্রতাপাদিত্য। কেউ বলেন বন্দী হয়ে মৃত্যুবরণ করেন তিনি। মোঘল ও নবাবী আমলের পর আসে ইংরেজ শাসন। সুন্দরবন ও সাতক্ষীরা অঞ্চলের প্রশাসনিক উন্নতি হয় হেঙ্কেলের আন্তরিকতায়। সাতক্ষীরা অঞ্চল মহকুমার মর্যাদা পায় 1852 সালে। প্রথমে একে যুক্ত করা হয় নদিয়া জেলার সাথে, পরে কেটে নিয়ে যুক্ত করা হয় 24 পরগনার সঙ্গে। 1882 সালে খুলনা জেলা হলে সাতক্ষীরা এর মহকুমা হয়। 1984 খ্রিস্টাব্দে জেলা হয় এই মহকুমা। আয়তনে বিশাল সাতক্ষীরায় উপজেলার সংখ্যা 7টি, ইউনিয়নের সংখ্যা 78টি। তবে উন্নয়নে পিছিয়ে থাকার প্রমাণ পৌরসভার সংখ্যা কেবল 2টি। জেলাটি বিস্তৃত 3858 বর্গ কিলোমিটার জুড়ে। এর 3 ভাগের 1 ভাগের বেশি পড়েছে সুন্দরবনে, যার আয়তন 1445 বর্গ কিলোমিটার। আয়তনের তুলনায় জনসংখ্যা কিছুটা কম। 20 লাখ মানুষের বসতি এই জেলায়। এখানকার মাটি লোনা ও এঁটেল। সমুদ্রের মতো নদীর পানিও লোনা। এ অংশে শস্যের ফলন ফলে কম, তবে বেড়ি বাঁধ দিয়ে ব্যাপক হারে চিংড়ি ও অন্যান্য সাদা মাছের চাষ হচ্ছে। সাতক্ষীরা জেলায় মৌসুমী বায়ুর কারণে জেলায় বৃষ্টিপাতের হার অপেক্ষাকৃত কম, আবার তীব্র গরমও বটে। সংরক্ষণের অভাব, লবণাক্ত আবহাওয়া ইত্যাদি কারণে প্রাচীন নিদর্শনগুলোর বেশিরভাগ ধ্বংস হয়ে গেছে। তবে যেগুলো টিকে আছে সেগুলো জায়গায় বিস্ময়। তবে দেশের প্রাচীনতম গির্জা টিকে আছে আজও। আছে রাজা প্রতাপাদিত্যের ঈশ্বরীপুর হাম্মামখানা জাহাজঘাট হাম্মামখানাও। প্রবাজপুর শাহী মসজিদ, তেঁতুলিয়া জামে মসজিদ টিকে আছে মুঘল স্থাপত্য কলার নিদর্শন হয়ে। আরও আছে ঝুড়িছাড়া ঢিবি,
দরবার স্তম্ভ, গোবিন্দ দেবের মন্দির ঢিবি, হিন্দুদের পবিত্র যশোরেশ্বরী কালী মন্দির, শ্যামসুন্দর মন্দির, ছয়ঘড়িয়া জোড়া শিব মন্দির, অন্নপূর্ণা মন্দির, দ্বাদশ শিব মন্দির। এখানে জন্মেছেন কবি, সাহিত্যিক, শিল্পী সহ বহু বিখ্যাত ব্যক্তিত্ব। কবি, গীতিকার, নাট্যকার সিকান্দার আবু জাফর জন্ম নেন এই জেলার তালা উপজেলার তেঁতুলিয়া গ্রামে। সমাজসেবায় অবদানের জন্য 21 পদক পাওয়া খ্যাতনামা শিশু বিশেষজ্ঞ এম আর খান সাতক্ষীরা শহরের রসুলপুরে জন্ম নেন 1928 সালে। সুরেলা কণ্ঠের শিল্পী নীলুফার ইয়াসমিন ও সাবিনা ইয়াসমিনের বাড়িও এই উপকূলীয় জেলায়। আবৃত্তিকার জয়ন্ত চট্টোপাধ্যায়, অভিনেতা তারিক আনাম, ফাল্গুনী হামিদ ও আফজাল হোসেন, সাংবাদিক আবেদ খান, সাবেক স্বাস্থ্যমন্ত্রী, বিশিষ্ট চিকিৎসক আফম রুহুল হকও এই মাটিরই সন্তান।